ইতিহাসের পাতায় এমন একজন নবীর নাম লেখা আছে যার জীবনের প্রতিটি ধাপেই ছিল আল্লাহর কুদরতের নিদর্শন। তিনি হলেন হযরত মুসা আলাইহিসসালাম। সময় মিশরের শাসক ছিল এক নিষ্ঠুর জালেম ফিরআউন। সে নিজেকে আল্লাহ বলে দাবি করত আর বানি ইসরাইল জাতিকে বানিয়েছিলেন দাস। এক রাতে ফিরআউন স্বপ্ন দেখল বানি ইসরাইলের একটি ছেলে তার সিংহাসন ধ্বংস করবে। সেই স্বপ্ন দেখে ভয়ে অস্থির হয়ে সে আদেশ দিল তার সেনাবাহিনীকে বানি ইসরাইলের সব নবজাতক ছেলে শিশুকে হত্যা করা হোক। ঠিক সেই ভয়ঙ্কর সময়ে জন্ম নিল এক শিশু যার নাম ছিল মুসা আলাইহিসসালাম। মায়ের বুক ভেঙে যাচ্ছিল ভয়ে, কিন্তু আল্লাহ তার অন্তরে ওহী পাঠালো, তাকে একটি ঝুড়িতে রাখো এবং নদী দিয়ে ভাসিয়ে দাও, আমি তাকে তোমার কাছেই ফিরিয়ে দেব। কাঁপা হাতে মা তার সন্তানকে নীল নদে ভাসিয়ে দিলেন। আর আশ্চর্য, সেই ঝুড়ি ভেসে গিয়ে পৌঁছালো ঠিক ফিরআউনের দরবারের সামনে। ফিরআউনের স্ত্রী আসিয়া শিশুটিকে দেখে বলল, এটা আবার কি? এতে তো একটা শিশু আছে, এই শিশুটা কার? শিশুটাকে আমি নেব, তাকে আমি মানুষ করব। এই বলে শিশুটা ফিরআউনের ধ্বংসের কারণ হবে। সে বড় হতে লাগলো ফিরআউনের প্রাসাদে। বড় হয়ে একদিন মুসা আলাইহিসসালাম ভুলবশত একজন কিবতীকে হত্যা করেন। মুসা আলাইহিসসালাম ভয়ে তিনি মিশর ছেড়ে পালিয়ে যান। পৌঁছে যান মাদইয়ান নগরে। সেখানে তিনি নবী শুআয়ুব আলাইহিসসালাম এর কন্যাকে বিয়ে করেন এবং বহু বছর কাটান। একজন সাধারণ রাখাল হিসেবে সে থাকত। এক রাতে পরিবার নিয়ে ফেরার পথে মুসা আলাইহিসসালাম দেখছেন তুর পাহাড়ের তিনি দেখলেন এক আশ্চর্য আগুন জ্বলছে দাও দাও করে। সেখানে আল্লাহ তাকে নবুয়াত দান করেছিলেন। আল্লাহ বলেন, হে মুসা, আমি তোমাকে ফিরআউনের কাছে পাঠাচ্ছি। ঠিক তখনই মুসা আলাইহিসসালাম লাঠি নিয়ে গেলেন দরবারের সামনে। ফিরআউনের জাদুকররা যখন জাদু দেখাচ্ছিল, তখন আল্লাহর আদেশে মুসার লাঠি বিশাল সাপে পরিণত হলো। সব জাদু গিলে ফেললেন মুসা আলাইহিসসালামের ভয়ানক সাপটিতে। কিন্তু ফিরআউন তবুও ঈমান আনল না। শেষে আল্লাহ আদেশ দিলেন, বানি ইসরাইলকে নিয়ে রাতের অন্ধকারে মিশর ছেড়ে যেতে থাকো। ফিরআউন সেনাবাহিনী নিয়ে তাড়া করল। সামনে বিশাল সমুদ্র, কিভাবে সে পার হবে? তার লোকজনকে নিয়ে কিভাবে সে পার হবে? পিছনে আছে শত্রু। মুসা আলাইহিসসালাম লাঠি দিয়ে আঘাত করতেই সমুদ্রের পানি দুই ভাগে ভাগ হয়ে গেল। বানি ইসরাইল পার হয়ে গেল আর ফিরআউনের তার সেনাবাহিনী নিয়ে ডুবে গেলেন চিরস্থায়ী। মৃত্যুর সময় ফিরআউন বলছিল, আমি ঈমান আনলাম, কিন্তু তখন আর সময় ছিল না। এই ছিল হযরত মুসা আলাইহিসসালামের ইতিহাস, যা আমাদের শেখায় সত্যের পথে থাকলে আল্লাহ নিজেই রাস্তা খুলে দেন। আমিন। তো অবশেষে যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তো একটি লাইক করবেন আর দয়া করে ভিডিওটিকে শেয়ার করে দিবেন। পরবর্তী ভিডিও এই ধরনের পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।